আমাদের অনেকের মোবাইলে টাচে প্রবলেম হয়ে থাকে। অনেকের মোবাইলের দেখবেন যে মাঝখানে টাচে প্রবলেম হয় বা সাইডে টাচে প্রবলেম হয়, সেক্ষেত্রে কি হয়, আমরা মোবাইলটা ভালো মতো টিপতে পারি না। আজকের এই ভিডিওতে দেখাবো, আপনার যদি টাচে প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা মোবাইলটা উল্টো করে চালাতে পারবেন। কিভাবে এই উল্টো করে মোবাইলটা চালাতে পারবেন, এই ভিডিওটা দেখার পর আপনারা উল্টো করে মোবাইলটা চালাবেন। হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের সাথে আছি মেহেদি, আপনারা দেখছেন টেকনিক্যাল মেহেদি। তো চলুন ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এখান থেকে যদি আপনার মোবাইলটা উল্টো করতে চান, সেক্ষেত্রে একটা অ্যাপসের প্রয়োজন পড়বে। এই অ্যাপসটা প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন রোটেশন কন্ট্রোল। তো এই রোটেশন কন্ট্রোলের পর আপনারা দ্বিতীয় নম্বরে যেই অ্যাপসটি পাবেন সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এটার মাঝখানে আপনারা হোমে চলে যাবেন। যাওয়ার পর এটা ওপেন করবেন। ওপেন করার পর এটা অ্যালাউ চাইতে পারে, তো অ্যালাউ দিয়ে দেবেন। তো আমি এটার ভেতরে ওপেন করলাম। ওপেন করার পর এটা অ্যালাউ চাইবে, তো অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এটা এখানে দেখতে পাচ্ছেন সার্ভার স্টার্ট। এই সার্ভিস স্টার্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা ওপেন হয়ে যাবে। আপনারা যদি নোটিফিকেশন বা টান দেন, সেক্ষেত্রে আপনাদের এখানে এই রোটেশনের ইটা দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কি না, এখানে দেখতে পারবেন আপনারা। আমি এখন নোটিফিকেশন বারটা আমি এখন টান দিয়ে দেখাচ্ছি। এখানে যে দেখতে পাচ্ছেন মোবাইলের অপশনগুলো, এই অপশনগুলো এখান থেকে আপনারা চাইলে ফার্স্টটা হচ্ছে আপনারা মোবাইলটা শুধু কাত করতে পারবেন আর সোজা করতে পারবেন। আর লাস্টেরটা দিয়ে রাখবেন। লাস্টেরটা মানে আপনি উল্টো করে চালাতে পারবেন, সাইড বিলে বা অন্য কোনো বিলে, সব বিলে চালাতে পারবেন। তো এখান থেকে আপনারা কি করবেন, তারপর আপনারা এখানে নোটিফিকেশন বারটা টান দিয়ে আপনারা চলে যাবেন সেটিংয়ে। এটা সেটিং অপশন চলে যাবেন। সেটিং অপশনে চলে যাওয়ার পর এটা একটা অ্যাড চলে আসছে, আসার পর এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অটো রোটেশন স্টার্ট হওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে নিচের দিকে আসার পর আপনারা এই ডিসপ্লে আইকনটা রাখতে চান বা না রাখতে চান, সেক্ষেত্রে এই ডিসপ্লে আইকনের উপরে ক্লিক করলে এই আইকনটা এখানে দেখা যাবে। আর যদি না রাখতে চান, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ওই যে আইকনটা, সরি আমি আপনাদের আবার একটু দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে এই আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনটা যদি আপনার ডিসপ্লের উপরে রাখতে চান, সেক্ষেত্রে এটা টিকমার্ক করে দেবেন। আর যদি না রাখতে চান, সে থেকে আনটিক করে দেবে। আনটিক করে দিলে এটার আইকনটা চলে যাবে। এখান থেকে কি করবেন, আপনার মাঝখানে হোম বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা অল্প সময়ের মতো থাকে, তারপর কেটে যায়। এক্ষেত্রে আপনারা সবসময় রাখার জন্য আপনারা কি করবেন, চলে যাবেন সেটিং অপশনে। আমি এখন চলে যাচ্ছি সেটিং অপশনে চলে যাওয়ার পর এখানে নিচের দিকে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি। এই অ্যাক্সেসিবিলিটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন, তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রোটেশন কন্ট্রোল। এই রোটেশন কন্ট্রোলের উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনার সবসময় চালু করার জন্য এটা অফ থাকবে, তো আমি এখানে অফ করে দেখিয়ে দিই। তারপর এটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর এটা ওকে অপশন আসবে, ওকে করে দিবেন। ওকে করে দিলে এটা সবসময় থাকবে। আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন, এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফেজ।